আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে চলে গিয়েছিলাম বিমান বাহিনীর জাদুঘরে। তো চলুন দেখা যাক আমরা কিভাবে বিমান বাহিনীর জাদুঘরে গিয়েছিলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করছি সবাই অনেক পছন্দ করবেন ভিডিওটা। প্রথমে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কালেক্ট করলাম, দেন আমরা মেট্রোতে উঠলাম। মেট্রোতে উঠে আমরা আগারগাঁও চলে যাব। তো এই তো আমরা চলে এলাম আগারগাঁও স্টেশন। আগারগাঁও স্টেশন থেকে বেশি দূরে না, আগারগাঁও স্টেশন থেকে দেখা যায় বিমান বাহিনীর জাদুঘরটা। চলুন দেখি, এই যে আমরা স্টেশন থেকে কিন্তু জাদুঘরটা দেখতে পাচ্ছি। দেন আমরা এই যে নেমে এন্ট্রি করলাম। ভিতরে ঢোকার সময় আমরা এই ভিউটা এনজয় করছিলাম। আজকে যেহেতু শুক্রবার ছিল, তো অনেকে গিয়েছিল এই বিমান বাহিনী জাদুঘরে। সবাই বেশিরভাগ লোকেরাই দেখলাম আজকে এই জায়গাটায় গিয়েছিলাম, কারণ হচ্ছে আমাদের বাচ্চারা এই জায়গাটা খুব এনজয় করবে, যার কারণে এই জায়গাটায় যাওয়া। তো এই তো আমরা ঘুরে ঘুরে সব দেখছিলাম। আমরা তো সন্ধ্যার আগে গিয়েছিলাম, যার কারণে ভিউটা অনেক এনজয় করেছি। তো এখানে এগুলো কি মিসাইল না? যখন যুদ্ধ হয় বাংলাদেশের সাথে পাকিস্তানের, তখন কি কি বোমা এখানে ইউজ করা হয়েছিল সেগুলো সাজানো ছিল। আর এখানে সব ডিটেলস লেখা ছিল, কোন বোমার নাম কি এবং কতটুকু ধারণ ক্ষমতা ছিল। আর এখানে আমরা দেখলাম এখানে একটা মিনি পার্ক ছিল। এই পার্কে ঢুকতেও কিন্তু এন্ট্রি টিকিট নিয়েছি। এখানে দেখলাম অনেক বাচ্চারা এনজয় করছিল, দেন আমি আমার বাচ্চাদের নিয়ে ভিতরে ঢুকে গেলাম। তারপরে এখানে আসলাম কিছু স্ন্যাক্স কেনার জন্য। কিছু স্ন্যাক্স কিনে আমরা মাঠে যেয়ে আরো দাম বেশি। আমার কাছে মনে হয়েছিল যে প্রতিটা জিনিসের প্রাইসটা একটু বেশি নিয়েছিল তারা। এই তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।